আজকে আমরা শুরু করতে চলেছি পাতাবাহার সাবজেক্টটি, বাংলা সাবজেক্ট পঞ্চম শ্রেণীর। তো প্রথম আমরা যে কবিতাটি পাচ্ছি সেটা হচ্ছে গল্প বুড়ো। লেখক হচ্ছে সুনির্মল বসু। প্রথমে আমরা গল্পটি রিডিং পড়ব এবং তোমাদের অনুরোধ করছি তোমরা গল্পটি ভালো করে পড়বে, কারণ হচ্ছে যে প্রশ্নগুলি আছে গল্পের মধ্যেই, এই কবিতার মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমি দেখো আন্ডারলাইন করে দিয়েছি কিছু কিছু শব্দগুলো, যেগুলো প্রশ্নের উত্তর। তো আমি রিডিং পড়ছি, সাথে তোমাদের কবিতাটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো কি স্টার্ট করছি আমরা। বইছে হাওয়া উত্তরে, উত্তর দিক থেকে হাওয়া বইছে, গল্প বুড়ো থুত্তুরে। যে গল্পর যে বুড়ো, এই যে বয়স্ক লোকটি বুড়ো, থুত্তুরে কথার অর্থ হচ্ছে নড়বড়ে। তাহলে উত্তর দিক থেকে হাওয়া বইছে, হ্যাঁ, একটি গল্প বুড়ো আছে, সে নড়বড়ে, চলছে হেঁটে পথ ধরে, সে একটি পথ ধরে হেঁটে চলছে। শীতের ভোরে সত্তরে, শীতের ভোরে কোন কোন টাইমে চলছে সে? শীতের শীতের টাইমে ভোরের দিকে। সত্তরে কথার অর্থ কি? এখানে সত্তরের কথা অর্থ আমি পেয়ে যাব, দেখি এখানেই দেওয়া আছে। সত্তরে হচ্ছে জলদি, দ্রুত বা তাড়াতাড়ি। তাহলে এখানে সত্তরে শব্দের কথা অর্থ কি হচ্ছে? তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি, এই শব্দার্থগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, তাহলে এই শব্দের অর্থগুলো আমরা কবিতার পড়ার টাইমে বুঝতে সুবিধা হবে। তাহলে শীতের ভোরে সে তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলছে। চেঁচিয়ে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। কি করছে সে? সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং চিৎকার করে তার মুখ ব্যথা হয়ে গেছে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে। সে কি বলছে? সে চিৎকার করে ডাকছে। কাদের ডাকছে? ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আইরে ছুটে ছোট্টরা। তাহলে কি? যারা ঘুমিয়ে আছে, হ্যাঁ, শীতের রাতে ভোরবেলায় যারা ঘুমিয়ে আছে, সেই ছোট্ট বাচ্চাদের সে ডাকছে। সে কেন ডাকছে? পরের লাইনগুলো পড়ি। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তলপিটায় মানে হচ্ছে ঝোলা। তাহলে কি হচ্ছে? সে বলছে তোরা ঘুম থেকে ছুটে আমার কাছে আয় এবং আমার ঝোলায় যে কি আছে সেটা যদি দেখবি তো তাড়াতাড়ি আয়। সে চিৎকার করে তাদের ডাকছে, বাচ্চাদের, ছোট্ট বাচ্চাদের। পরের লাইনটি পড়ি। কাঁধের উপরে ঝোলা, গল্প ভরা মন ভোলা। তাহলে কি? ঝোলাতে কি আছে? ঝোলাতে অনেকগুলো তার রূপকথার গল্প আছে। কি গল্প? দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মনোপবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে কি বলছে? তার ঝোলাতে আছে দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, হ্যাঁ, এই সব এদের আজগুবি, হ্যাঁ, সব কারখানা, এই সব তাদের কি আছে? ঝোলাতে গল্প আছে। সে গল্পগুলো তাদেরকে শোনাবার জন্য সে কি ডাকছে। করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ দাদা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে কি? সে ছোট্ট ছেলেদের তেপান্তরে মাঠখানায় তাড়াতাড়ি আসতে বলছে। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে। তাহলে কি বলছে? যে আসবে না সে শত্রু, ভাঙবে তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। তাহলে কি বলছে? তাদের মূর্খতা আমি ভাঙবো না এবং কি
তাদের আমি কি রূপকথার গল্প বলবো না যারা তার কাছে না আসবে। তাহলে আমি ভালো করে পড়লাম প্রথমে কবিতাটি, এবং 2-3 বার তোমরা এই কবিতাটি ভালো করে পড়বে, পড়ার পর প্রশ্ন উত্তরে যাবে। তাহলে প্রশ্নটা আমরা দেখি। প্রথম প্রশ্ন, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে কি ঠিক শব্দ? প্রথমে আমরা লাইনটি পড়ি। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষা কালে হাওয়া বয়। তাহলে এই গল্পে আমরা কোন কালে হাওয়ার কথা পেয়েছি? শীতকালে, শীতের ভোরে। তাহলে এখানে কি আছে? শীত আছে, দেখো, হ্যাঁ শীত আছে। শীতটা দেখো আমার আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে এই শূন্যস্থানে তোমরা কি লিখবে? শীত লিখবে। পরে 2 নম্বর কোশ্চেন দেখি কি, থুত্তুরে শব্দটির অর্থ। আমি তো আগেই বলেছি থুত্তুরে শব্দের অর্থ কি কি নড়বড়ে। তাহলে এখানে দেখো চনমনে, জড়সড়ো, জ্ঞানী, নড়বড়ে। তাহলে এই নড়বড়ে শব্দটি এই শূন্যস্থানে তোমরা লিখবে। 3 নম্বর কোশ্চেনের কি বলছে? রূপকথার গল্পে যেটি থাকে না, কি থাকে না? এই যে রূপকথার গল্পে তোমরা দেখো এখানে দানব, হ্যাঁ, যক্ষীরাজ, পক্ষীরাজ এগুলো পেয়েছো, কিন্তু দেখো এখানে এই শব্দগুলির মধ্যে দেখো উড়োজাহাজটি নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে কি হবে? শূন্যস্থানে উড়োজাহাজ হবে। 4 নাম্বার কি, রূপকথার গল্প সংগ্রহ করেছেন এবং একজন লেখক, লেখকের নাম বেছে নিয়ে লেখো। তাহলে এখানে দেখো অনেকগুলো লেখকের নাম আছে যিনি রূপকথার গল্প লেখেন বা লিখেছেন। হ্যাঁ, তিনার নাম এখানে কি হচ্ছে? দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার, তিনি রূপকথার গল্প লিখেছেন। পরে আমরা দেখি এই যে গল্পগুলো কবিতাটি লিখেছেন নির্মল বসু, তিনার সম্বন্ধে কিছু এখানে লেখা আছে। এগুলো যেগুলো আন্ডারলাইন করেছে সেগুলো তোমরা একটু ভালো মনোযোগ সহকারে পড়বে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে। তো কি দেখো, সুনির্মল বসু 1902 সালে জন্মগ্রহণ করেন, 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের গিরিডিতে। তোমাদের কোশ্চেন দিতেই পারে যে তিনি কোথায় জন্মগ্রহণ করে, তো কোথায় করে? বিহারের গিরিডিতে। এইগুলো পরেরটা পড়ে নেবে তোমরা। তারপরে দেখো আমি আন্ডারলাইন করেছি, তিনি কি করতে ভালোবাসতেন? তিনি ছবি আঁকতে ভালো পারতেন। তাহলে তিনি কি এ কবিতা লেখা ছাড়া বা আরও কি করতেন? তিনি ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই, কি বই তার? হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী। তাহলে এইগুলো হচ্ছে তার কি উল্লেখযোগ্য বই। এরপর কি দেখো, 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। তাহলে কি কত সালে পান ভুবনেশ্বরী পদক? এটাও দিতে পারে। 1956 সালে তিনি যে একটি পদক পান, সেই পদকটির নাম কি সেটা তোমাদের কোশ্চেনে দিতে পারে। একটু ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। এরপর আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে কি বলছে দেখো, লেখালেখি ছাড়া, দেখো ভালো কথা, লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? লেখালেখি ছাড়া কি করতেন? আমি এখানে আগে দেখো আন্ডারলাইন করে দিয়েছি, ভালো ছবি আঁকতে পারতেন, এটা লিখবে। তার লেখা 2টি বইয়ের নাম, অনেকগুলো বই আছে এখানে, যে কোনো 2টি নাম লিখবে। 3 নম্বর কোশ্চেনে আমি যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো এলোমেলো, এটা একটা এলোমেলো শব্দ, এটা একটা এলোমেলো শব্দ, এরকম করে শব্দগুলি আছে। কবিতাতেই দেখো তোমার শব্দগুলি আছে। এটা হবে রূপকথা, তারপরে হবে দেখো রাজপ্রত্যয়, এই দেখো রাজপ্রত্যয় দেখতে পাচ্ছ। এই দেখো পরেরটা হবে কি? পক্ষীরাজ। তারপরটা কী হবে? মনোবপনের। তারপরটা কী হবে? আজগুবি। এখান থেকেই তোমরা সম্পূর্ণ বাক্যটি তোমরা পেয়ে যাবে। এখানে যে শব্দগুলি আছে সঠিক শব্দটি পেয়ে যাবে, বানানটা তোমরা এখান থেকে দেখে নেবে। 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে দেখো আছে বাধা, ধাঁধা। আমি এই পেজেই দেখে নিচ্ছি। দেখো ফার্স্টে আছে কি? দেখো ঝোলা, ভোলা,
এটা একটা শব্দ লিখলে। তারপরে দেখো আমি এখানে লিখে রেখেছি, এই কবিতা থেকে আমি লিখে রেখেছি শব্দগুলি। দেখো, যক্ষীরাজ পক্ষীরাজ, দারখানা কারখানা, ঝলমলে টলটলে, মাঠখানা হাটখানা, নন্দিনী বন্দিনী। এখানেই আছে দেখো, এই দেখো ধাঁধা, এই দেখো ধাঁধা, এই দেখো বাধা, ঠিক আছে? এই দেখো ঝলমলে টলটলে, এই দেখো মাঠখানা, এই দেখো হাটখানা, এই দেখো নন্দিনী, এই দেখো বন্দিনী। তো এগুলো লেখা হলো। পরের আমি কোশ্চেনে যাচ্ছি 5 নম্বরে। কি বলছে? বাক্য বাড়াও। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? তাহলে কেমন হাওয়া এর উত্তরটাও যেন থাকে, আর এই শীতকালে হাওয়া বইছে এটাও যেন থাকে। এই দুটো মিলিয়ে আমার যেন একটা সম্পূর্ণ বাক্য হয়। দেখো কি করে লেখা আছে এখানে, দেখো শীতকালে উত্তরে হাওয়া বইছে, তাহলে শীতকালে হাওয়া বইছে এটাও থাকলো, সাথে কেমন হাওয়া, হ্যাঁ শীতকালে কেমন হাওয়া বইছে, হ্যাঁ সেটাও এখানে লেখা আছে। উত্তরে হাওয়া, কেমন হাওয়া, উত্তরে হাওয়া, এটা তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটাও থাকলো, এই বাক্যটা এখানে নেওয়া হলো, দিয়ে বাক্যটা বড় করা হলো। এরকম করে পরেরটা আমি দেখো লিখে রেখেছি, গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো, কেমন বুড়ো, কেমন থুত্তুরে বুড়ো, তাহলে থুত্তুরে শব্দটাও যেন থাকে, এই গল্প বুড়ো ডাকছে এটাও যেন থাকে, দিয়ে একটা বাক্য তোমাকে তৈরি করতে হবে, বড় বাক্য। দেখো আমি তৈরি করছি, থুত্তুরে গল্প বুড়ো ডাকছে, দিয়ে একটা বাক্য হলো। কেমন বুড়ো, থুত্তুরেটাও থাকলো, এই দেখো গল্প বুড়ো ডাকছে, গল্প বুড়ো ডাকছে এটাও থাকলো, দিয়ে আমি বাক্যটা বাড়ালাম। পরের দেখো 3 নম্বর, 5-এর 3, গল্পবুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? কারণ সে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে ডাকছিল। তাহলে এখানে কি দেখো বাক্যটি আমি করছি, চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা। 5-এর 4 কি হচ্ছে? গল্পবুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা আছে? কাঁধে আছে, তাহলে গল্পবুড়ো কাঁধে ঝোলা আছে, সম্পূর্ণ বাক্য হলো। 5-এর 5 কি বলছে? দেখবি যদি আয়, কিভাবে আসতে বলেছে? জলদি আসতে, তাহলে দেখবি যদি জলদি আয়। পরে কি আছে? শব্দার্থ। এই শব্দার্থগুলি তুমি বা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এই শব্দার্থগুলি যদি মুখস্থ করো তাহলে গল্পটি তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে, এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে তোমাদের সুবিধা হবে। আমি একবার রিডিং পড়ে নিচ্ছি। উত্তর দিকে বয়ে আসা, থুত্তুরে নড়বড়ে। সত্তরের শব্দার্থ হচ্ছে জলদি বা দ্রুত বা তাড়াতাড়ি, এই 3টি হয়। রূপকথার শব্দার্থ হচ্ছে কাল্পনিক গল্প। হাক এ শব্দার্থ হচ্ছে জোরে ডাক। তল্পি এ শব্দার্থ হচ্ছে ঝোলা বা থলে। আজগুবি শব্দার্থ হচ্ছে অদ্ভুত। সারবাঁধা শব্দার্থ হচ্ছে পরপর সাজানো। চোখধাঁধা শব্দার্থ হচ্ছে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী শব্দের অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা। প্রখরের হচ্ছে তীব্র। প্রত্যুষ হচ্ছে ভোর। ঝলবলে উজ্জ্বল। এখানে দেখো শব্দগুলি আছে, শব্দার্থগুলি এলোমেলো আছে, কোনটার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে এখানে তোমরা দাগ দিয়ে দেখিয়ে দেবে। আমি দেখো অলরেডি দেখিয়ে দিয়ে রেখেছি এখানে। তল্পি, তল্পি দেখো এখানে আছে। তল্পি মানে ঝোলে বা থোলা, কোথায় আছে এখানে? এই দেখো ঝোলে, এই দেখো 1 নম্বর, এই দেখো তল্পি, এই তল্পির সাথে ঝোলে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখে দিয়েছি, এর শব্দার্থ হচ্ছে এটা। এরকম করে তোমরা বাকিগুলো এখান থেকে দেখে এখানে তোমরা এলোমেলো শব্দগুলির স্তম্ভটি মিলিয়ে নেবে। আমি বলে দিচ্ছি, রূপকথা হচ্ছে কাল্পনিক গল্প। ভোরে মানে হচ্ছে বিহানে। পবন মানে হচ্ছে বাতাস। আর সত্তর মানে হচ্ছে দ্রুত, এখানেই আছে। 7 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমি। 7 নম্বর কোশ্চেনে কি বলছে? ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য, তার 2টি বাক্য রচনা করে দেখাও। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। এখানে তুমি যে কোনো একটা নাম বসিয়ে দিয়ে শব্দটা একটা পূরণ করতে পারো, এটা একটা বাক্য। আর একটা দেখো আমি শব্দ তোমার দিয়ে আমি একটা তৈরি করেছি, যদু কখন থেকে তোকে ডাক ছেড়ে।
এটা একটা। 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি। শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষণ আলাদা করে লেখো। তাহলে বিশেষ্য এবং বিশেষণ কাকে বলে তোমাদের ফার্স্ট এটা জানতে হবে। তাহলে বিশেষ্য কাকে বলে এখানে লিখে রেখেছি দেখো। বাক্যের মধ্যে যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি প্রভৃতির নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। আর বিশেষণ কাকে বলে? বিশেষ্যের গুণ, অবস্থা বোঝায় অথবা বিশেষ্যের সম্বন্ধে যা বলা হয় সেটা হচ্ছে বিশেষণ। এখানে যেগুলো গোল করা আছে সেগুলো হচ্ছে বিশেষ্য, আর যেগুলো গোল করা নেই সেগুলো হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষ্যটা আমি ফার্স্টে বলে দিচ্ছি দেখো। তল্পি, ঝোলা, শীত, রাজপুত্র কারখানা এগুলো হচ্ছে বিশেষ্য, আর বাকিগুলো হচ্ছে বিশেষণ। আমি দেখো এগুলোর শব্দার্থগুলো ব্র্যাকেটে লিখে রেখেছি। পরের কোশ্চেনে যাচ্ছি। 9 নাম্বার হচ্ছে পক্ষীরাজ। পক্ষীরাজ এর মতো দেখো, এর মতো খমেস্ক থাকবে যুক্ত করে এমন 5টি শব্দ দেখো আমি লিখে রেখেছি। 1 নম্বর কি হচ্ছে? যক্ষীরাজ, দীক্ষা, পরীক্ষা, শিক্ষা, অপেক্ষা। খমেস্ক আছে, এই খমেস্কটা যেন সেই শব্দের মধ্যে থাকে। 5টি শব্দ হলো। 10 নম্বরে যাচ্ছি। ক্রিয়ার নিচে দাগ দাও। তাহলে ক্রিয়া কাকে বলে আগে ফার্স্ট আমাদের জানতে হবে। ক্রিয়া কাকে বলে? যে শব্দ বা পদের দ্বারা কোনো কিছু কাজ বোঝায়, কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া। এখানে দেখো বইছে হাওয়া উত্তরে, একটা বাতাস বইছে, এটা একটা কাজ করা বোঝায়। তাহলে বইছে এটা হচ্ছে কি? ক্রিয়া। তারপর কি? ডাকছে রে, সে ডাকছে রে, ডাকা একটা কাজ, ক্রিয়া। আইরে ছুটে ছোট্টরা, ছোটা এটা দৌড়ে আসা, ছোটা এটা একটা কাজ, তার জন্য ছুটে এটা হচ্ছে ক্রিয়া। দেখবি যদি জলদি আয়, একটা দেখা একটা কাজ, আসা একটা কাজ। এই দুটো হচ্ছে দেখবি, আর আয় হচ্ছে ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চিৎকার করা একটা ক্রিয়া। পরের দেখো এখানে কি বলছে? 11 নাম্বার। তোমার দৃষ্টিতে গল্পগুলো সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। আমি আমার মতো একটি এঁকেছি ছবি, তোমরা সুন্দর করে একটি আমার ছবিটি অবশ্যই খারাপ, হ্যাঁ তোমরা ভালো করে ছবি আঁকতে পারো জানি, ভালো করে ছবি তোমরা আঁকবে এবং পাশে তোমরা লিখে দিতে পারো। আমি যেমন এখানে লিখে রেখেছি দেখো, গল্প বুড়ো চিত্র, উত্তরে বাতাস আসছে, শীতকাল, নরবরে গল্প বুড়ো, এটা হচ্ছে ডাকছে, মুখে কথার একটা ইঙ্গিত দিয়েছি আমি এখানে, চেঁচিয়ে ডাকছে। এরকম করে তোমরা একটা জাস্ট ছবি আঁকবে, আর কিছুই না। পরেরটা যাচ্ছি। পরের কি বলছে? 12 নম্বর। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? কখন আসে? প্রবল শীতের বেলায়, ভোরবেলায় আসে। তাহলে পুরো সম্পূর্ণ বাক্যটা আমি বলছি। গল্প বুড়ো প্রবল শীতের ভোরবেলায় গল্প শোনাতে আসে, এটি সম্পূর্ণ বাক্য হলো উত্তর। 2 নম্বর হচ্ছে কি কোশ্চেন? গল্প বুড়ো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? কি কি ধরনের? ওই গল্পেই পড়লেই তোমরা বুঝতে পারবে। দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, হিরেমানিক, সোনার কাঠি, তেপান্তরে মাঠ, এই সব গল্প রয়েছে। গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? জোরে জোরে চেঁচিয়ে, মন ভোলানোর গল্পের কথা শুনিয়ে। কি করতে চায়? এভাবেই ঘুম থেকে ওঠাতে চায়। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? এটা আমি বলে দিচ্ছি তোমাদের। পরের কোশ্চেনে যাচ্ছি। গল্প বুড়ো কাদের তার গল্পের কথা শোনাবে না? কাদের শোনাবে না গল্প বুড়োর? গল্প বুড়ো ডাক শুনেও যারা শীতের ঘুম ছেড়ে তার কাছে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না। মানে শীতে যারা ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্প শোনাবে না। এবার এখানে দেখো 13 নম্বরে কি বলছে? তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। মানে তুমি হয়তো যে কোনো একটা গল্প পড়েছো, বা তুমি যে কোনো গল্প একটি কারোর কাছ থেকে শুনেছো, হ্যাঁ সেই গল্পটি সংক্ষেপে তোমাকে লিখতে বলেছে। আমি 2-1টা গল্পের নাম যেমন বলে দিচ্ছি। আলাদিনের প্রদীপ, হয়তো তোমরা কেউ পড়েছো। জেলে ও বোতল দৈত্যের গল্প, আরব্য রজনী, বা এগুলো কি হচ্ছে ছোট করে তোমরা লিখবে যে এটা জানো।
এখানেই সমাপ্ত হলো গল্পগুলোর গল্প।